আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি ডেজার্ট, যা আমাদের বাংলাদেশি মানুষের জন্য সবসময় আকর্ষণীয় একটি ডেজার্ট। আর এর নাম হচ্ছে ফালুদা। ফালুদার রেসিপি আমরা সবাই কম বেশি জানি, তাও আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ফালুদা বানাতে আমি জেলিটা করে নিব, কারণ জেলি বসতে একটু সময় লাগে। এখানে আমি 3 স্বাদের আর 3 রঙের জেলি নিয়েছি। এই টাইপের জেলি বাংলাদেশে এখন খুবই অ্যাভেলেবেল। যদি না পাওয়া যায় তাহলে আগার আগার বা চায়না গ্রাসকে পানিতে ভিজিয়ে এরপর এটিকে জাল দিয়ে রং মিশিয়ে নিয়ে জমালেই হবে। এই জেলিগুলো হালাল। এখানে আমি আমার পছন্দ মতো জেলি নিয়েছি। এখানে স্ট্রবেরি ফ্লেভার, বানানা ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভারের জেলি আছে। এইরকম জেলির প্যাকেট নিলে এর ইনস্ট্রাকশন দেখে বানিয়ে নিলেই হবে। তো আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম, আর পানিটাকে এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক এসে গেছে। এখন আমি এতে পুরা প্যাকেটের যে জেলি গুঁড়া আছে সেটা দিয়ে দিব। জেলি গুঁড়াটা একদম পানির সাথে মিশা না পর্যন্ত নাড়তে থাকবো আর চুলায় জাল দিতে থাকবো। জেলি গুঁড়াটা পানির সাথে একদম মিশে গেলে চুলা বন্ধ করে দিব। তো এটা আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে রাখছি। আর এখন এই জেলিকে আমি জমতে দিব। 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে জেলি জমতে। জেলি যখন জমে যাবে এরপর এটিকে ফ্রিজে রেখে দিলেই হবে। এভাবে করে আরেকটি জেলিও বানিয়ে ফেলবো। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, আর এই দুধে আমি এখন 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর চুলাটা ধরিয়ে দিব। দুধ জাল দিতে দিতে খুব ঘন করে ফেলবো, মানে দুধের 4 ভাগের 3 ভাগই জাল দিয়ে ফেলবো আর 1 ভাগ রেখে দিব। দুধ ঘন হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিব আর এটিকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে দুধ আরও ঘন হয়ে যাবে। এরপর এই ঘন দুধ ফ্রিজে রেখে দিব। এখন আমি করব ফালুদা নুডলস বা ফালুদা সেভ। এই ফালুদা সেভটি বানানো খুবই সোজা। এটি আমি ইন্ডিয়ান এক ফুড ওয়েবসাইট থেকে দেখে শিখেছিলাম। ফালুদা সেভ বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি পাতিলে আধা কাপ পানি নিয়েছি। পানি জাল দিব আর বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি একটি বাটিতে আরও আধা কাপ নর্মাল পানি নিয়েছি আর 1 চা চামচ চিনি দিব। এই পানিতে এখন আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব পানির সাথে। চুলায় রাখা পানি বলক ওঠা শুরু করেছে, আর এখন চুলার আঁচটা কমিয়ে দিব। কমিয়ে লো ফ্লেমে দিয়ে রাখবো। গরম পানির মাঝে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব আর দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, নইলে কর্নফ্লাওয়ারে শক্ত শক্ত দানা বেঁধে যাবে। নাড়তে নাড়তে এক সময় কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঘন হয়ে আসবে আর ঘন হয়ে স্বচ্ছ হয়ে যাবে। ঠিক সেই সময় চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি একটি মোটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি। এটিকে জিপলক ব্যাগও বলা হয়। আমি এই ব্যাগে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে নুডলসটা বানাবো। তবে টমেটো কেচাপের বোতল অথবা সিরিঞ্জ অথবা চানাচুর মেকার দিয়েও বানানো যাবে। এই ব্যাগটার ভিতরে আমি তেল মাখিয়ে নিয়েছি, যাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সহজে বের হয়ে আসে, কোথাও লেগে না থাকে। এখন গরম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্যাগে ভরে নিচ্ছি। যেহেতু মিশ্রণটি গরম তাই সাবধানে হ্যান্ডেল করতে হবে। মিশ্রণটি ভরা হয়ে গেলে ব্যাগের এক পাশ খুব চিকন করে কেটে নিব। এখানে একটি বাটিতে আমি বরফ ঠান্ডা পানি নিয়েছি, আর এখন এই ঠান্ডা পানির উপরে আমি ব্যাগ প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। যেহেতু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব গরম, তাই আমি একটি টিস্যু এই পলিথিন ব্যাগের উপরে পেঁচিয়ে নিয়েছি। এতে গরমটা কম লাগবে। সবগুলো মিশ্রণ বরফ ঠান্ডা পানিতে দিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি ফ্রিজে রেখে দিব, আর যখন ফালুদা বানাবো তখন বের করে নিব। এর মাঝে একটু দেখে নিই কেমন হয়েছে।
আমরা দোকান থেকে যে ফালুদা সেফ কিনি ঠিক সেরকমটাই হয়েছে। নুডলস যাতে একটার সাথে আরেকটা মানে দলা না লেগে যায় তাই বরফ ঠান্ডা পানিতে দেওয়া হয় নুডলসটা বানিয়ে। এখন এখানে একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়েছি আর এই পানিতে এখন আমি 2 চা চামচ তোকমা বা ইংলিশে যেটাকে ভ্যাসিল সিড বলে সেটা দিয়ে দিব। দিয়ে নেড়ে দিব আর 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, এতে ফুলে উঠবে তোকমা। তোকমা যদি অ্যাভেলেবেল না থাকে তবে সাগুদানাও দেওয়া যাবে, কিন্তু তোকমা পেটের জন্য খুবই উপকারী একটি খাবার, তাই আমি প্রেফার করি তোকমা দেওয়া। যা যা বানানোর ছিল বা করার ছিল তা আমি করে ফেলেছি। এখন সম্পূর্ণ নিজের পছন্দ মতো সাজাতে হবে। আগে জেলি দেওয়া যাবে, ইচ্ছা করলে আগে ফল দেওয়া যাবে, সেটা পুরোপুরি নিজের উপর। আমি এখানে আগে মানে গ্লাসের সবচেয়ে নিচে তোকমা দিচ্ছি। তোকমার উপরে আমি লাল রঙের জেলি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি এর উপরে ফালুদা নুডলস। আর এই নুডলসের উপরে আমি আনার আর কলা দিয়ে দিচ্ছি, তবে আপেলও দেওয়া যাবে। তো আমি এখানে 2টি ফল নিয়েছি। ফলের উপরে আমি 1 টেবিল চামচের মতো ম্যাঙ্গো জ্যাম দিয়ে দিচ্ছি। দুধের ঘন করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবার এর উপরে আমি সবুজ লাল জেলি দিয়ে দিচ্ছি আর এই জেলির উপরে এখন আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। এর উপরে এখন গার্নিশিং করার জন্য পেস্তা বাদাম আর সামান্য পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। ফালুদা ব্যাপারটি হচ্ছে নিজের পছন্দ মতো, এর নির্দিষ্ট কোনো রেসিপি নাই, নিজের পছন্দ মতো উপকরণগুলো দেওয়া হয়। আমি শুধু এতটুকু বলবো, যখন ফল দেওয়া হবে তখন খুব বেশি মানে কাস্টার্ডের মতো যাতে অনেক ফল না দেওয়া হয়, 2টা কি 3টা, এর থেকে বেশি দিলে ফালুদার স্বাদটা পাওয়া যায় না। ইচ্ছা করলে রু আফজাও দেওয়া যাবে। তো হয়ে গেল ফালুদা। দোকানের স্বাদ না কিসের স্বাদ জানি না, বাট ফালুদার স্বাদ 100-এ 100%, এতটুকু বলতে পারি। আপনারাও করে দেখতে পারেন ঈদের আগের দিন রাতে সব কিছু করে রাখলে পরের দিন মেহমান আসলে যা শুধু গ্লাসে বা বাটিতে এভাবে করে নিয়ে পরিবেশন করা যাবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সে ভালো লাগাটুকুই আমার সার্থকতা হবে। আজকে যাচ্ছি, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।